বছরের রেডি তো এখনো ডিক্লেয়ার করার সুযোগ আসে নাই, সামনে হয়তো কয়েকদিন পরে আসবে। তো এই যে এমত অবস্থায় যে অ্যাপয়েন্টমেন্টের ডেট চলে আসলো, আমরা কস্তুরাতে আসলে কোন ধরনের কাগজগুলো সাবমিট করব বা দেখাতে পারবো যে আমাদের আসলে সামনে আমার কোড আসবে, অথবা মানে আমাদের কি কি ধরনের রকমের কাজের পারপাস আমরা দেখাতে পারবো? বুঝে গেছি। ভাই আসসালামু আলাইকুম। আসলে মানে একটা প্রশ্ন নিয়ে আসছিলাম, আসলে কনভার্সিয়নের একটা ব্যাপার। আমাদের এক ভাই উনি গ্লোবো দিয়ে কাজ করে আর কি, প্রার্থী দিবার মাধ্যমে। তো এখন যেটা হচ্ছে ওনার অ্যাপয়েন্টমেন্ট আসছে। তো আমরা তো জানি আসলে গতবারের রেডি তো যেটা আমরা এই যে খুব শীঘ্রই আমরা হয়তো জুনের স্টার্ট করব কাজ। তো এখন ওনার গত বছরের রেডি তো এখনো ডিক্লেয়ার করার সুযোগ আসে নাই, সামনে হয়তো কয়েকদিন পরে আসবে। তো এই যে এমত অবস্থায় যে অ্যাপয়েন্টমেন্টের ডেট চলে আসলো, আমরা কস্তুরাতে আসলে কোন ধরনের কাগজগুলো সাবমিট করব বা দেখাতে পারবো যে আমাদের আসলে সামনে আমার কোড আসবে, অথবা মানে আমাদের কি কি ধরনের রকমের কাজের পারপাস আমরা দেখাতে পারবো? বুঝে গেছি। এটা তো আসলে অনেকটা কনফিউজিং থাকে যখন আমরা আমাদের ভাইদেরকে ব্যবসায়ী পাই, কারণ চাকরিজীবী ভাইদের বুস্তা পাগা থাকে, রাইট, শ্রাদ্ধ কন্ট্রিবিউটিভ থাকে, কিন্তু ব্যবসায়ী ভাইদের ব্যাপারগুলো থাকছে না। তো তখন যেটা করতে হয়, প্রথমত ব্যবসায়ী ভাইদেরকে একটু বেশি কি হতে হয়, ভ্যালিউ হতে হয়, ওকে, যাতে করে তারা এক্সপ্লেন করতে পারে, কারণ ব্যবসা তার। তো এক্সাম্পল দিচ্ছি এরকম যে তিনি গত বছর প্রায় 8 মাস বা 10 মাস বা 6 মাস ডেলিভারির কাজ করেছে। তো সেখান থেকে হিসেব অনুযায়ী তার রেডিতোর পরিমাণটা 7,000 প্লাস আছে। এখন কোয়েস্তরে এসে গেছে, তো তাকে বললো তোর কুদ দে বা বুঝতে বা রেডি তো দে। তো তখন সাধারণত রেডি তো শুরু হয় জুন মাসের শুরু থেকে, সে তো দিতে পারছে না। এখন তো পুলিশ ডিনাই করতে পারে। এই ক্ষেত্রে যা করণীয়, সেই ক্ষেত্রে আমরা যেটা বলি যে রেদিতো প্রেজুনতো, মানে আমি আনুমানিক একটা অ্যামাউন্ট ডিক্লেয়ার করতে পারি বেসড অন ফাত্তুরা, রাইট, যে আমার ইনকাম আছে এইটা, সো এই অ্যামাউন্টটাই কি হবে আগামী মাসে জুন মাসে রেডি তো হয়ে যাবে। সো তোকে আমি গ্যারান্টি দিয়ে বলছি এইটাই হচ্ছে আমার রেডি তো। ওকে, যেহেতু আমার অ্যাপয়েন্টমেন্টটা আগে, তোকে আমি dichiarazione con la ricevuta দিতে পারলাম না। ওকে, মা ti posso garantire questo è il mio reddito। ওকে, ওয়ার্ডটা আবার কি বললেন? reddito presunto। আচ্ছা, এই ওয়ার্ডটা হয়তো সবাই পিক করে। Presunto anche da si può fare autodichiarazione। ওকে, noi facciamo sempre mettendo tutti i dati, ওকে, noi facciamo una dichiarazione, ma non è una dichiarazione inviata telematicamente, এটা তো এখনো শুরুই হয়। una autodichiarazione যে এইরকম আসতে পারে, giusto, con tutte le fatture। ওকে, তো এই ক্ষেত্রে কি ভাই একটা প্রশ্ন, সরি, এই ক্ষেত্রে কি আসলে বিলাঞ্চ নামক যে জিনিসটা আমরা চিনি, এটা দরকার হতে পারে? এটাকে তুমি বিলাঞ্চ বলতে পারো। আচ্ছা, কিন্তু যেহেতু গত বছর শেষ হয়ে গেছে, ওকে, তো এই জন্য ওটাকে আমরা রেডিতোই লিখলাম, পুলিশের চোখে পড়তে পারে। আর এই বছরে যে কয় মাস সে কাজ করেছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই 5 মাসের তিনি একটা বিলাঞ্চ প্রভিজরিও দেখাতে পারে যে আমার ইনকাম এরকম চলছে আর কি সময়গুলোতে। এক্স্যাক্টলি। ওকে, মোটামুটি ক্লিয়ার। তার মানে এটা বোঝা যাচ্ছে আমরা তাহলে সেই ক্ষেত্রে যেটা করব, আমরা এর আগের বছরের পুরাতন বছরে যেই রেডিতো ডিক্লেয়ার করা, সেই রেডিতোর আমরা ডিক্লেয়ার করার কপি নিয়ে যেতে পারবো, আর হচ্ছে প্রেজুন্টোর যে ব্যাপারটা বললেন সেটা নিয়ে যেতে পারি, অথবা সাথে একটা বিলাঞ্চ নিয়ে যেতে পারি। তো আরেকটা প্রশ্ন, কানেক্টিং প্রশ্ন, সেটা হচ্ছে কোনো কারণে আমি যদি রেডিতো এর আগের বছরেরটা, যেটা আমি বলতে চাচ্ছি 2024-এরটা 25-এও কোনো কারণে ডিক্লেয়ার করি নাই, সেই ক্ষেত্রে কি আমার এই বছরের যেটা জুন মাসে করব সেই ডিক্লেয়ারের আগে কি আগে ওইটা করতে হবে, বা লেট করে করতে হবে এরকম কিছু, নাকি করতে পারবেন? পুলিশ যদি এখানে চায়, বাধ্য হয়, আমাদের ভাইয়েরা লিখে দেয় পুলিশ, তা তো করতেই হবে। সেক্ষেত্রে ডিক্লেয়ারেশনে ওমেসা, যেটা যে আমরা করিনি কিন্তু এখন করছি, ওকে, করা যাবে। কারণ আমরা সবাই জানি ডিক্লেয়ারেশনে entro 5 anni successivi si può fare। আচ্ছা, ok, perciò ci sarà una multa, una sanzione, ma comunque si può fare। ধন্যবাদ ভাইয়া।